হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই প্রতাপস লাইফস্টাইল অ্যানাদার ব্লগ। আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে চলে আসলাম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকের ব্লগটি কী নিয়ে তা থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝে গেছেন। ম্যাচে বসে বসে একঘেয়েমিতে যখন দম বন্ধ হয়ে আসছিল, তখন হঠাৎ সিদ্ধান্ত নিলাম যে আজকে বিকেলে একটু বের হব। তো বিকেলে সুন্দর মুহূর্ত এবং বন্ধুর সাথে আড্ডা এবং কিছু কেনাকাটা ও পরিশেষে খাওয়া দাওয়া নিয়ে থাকছে আজকের এই ব্লগটিতে। এরই মধ্যে আমি রেডি হয়ে পাশের রুমের বেলকনিতে একটু দেখতে বের হলাম যে বিকেলে রোদ কমছে কিনা, এবং ছোট ভাইদের বেলকনিতে অনেক গাছের সমাহার দেখে বেশ ভালো লাগলো। তারা বেশ সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছে বেলকনিটা, তাই সুন্দর মুহূর্তটা ক্যামেরাবন্দি করলাম এবং আপনাদের সাথে শেয়ার করলাম। এরপরে বাইরে যাওয়ার উদ্দেশ্যে বের হয়ে গেলাম। ম্যাচের মধ্যে বলতে গেলে অন্যান্য ম্যাচের তুলনায় আমাদের এই ম্যাচের পরিবেশটা অনেকটা সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন ও পরিপাটি। অন্যদের তুলনায় আমরা অনেক কিছু সুযোগ সুবিধা পাই, যেমন ম্যাচের মধ্যে সিসিটিভি ক্যামেরা প্লাস বাইক ও সাইকেল রাখার সুযোগ সুবিধা রয়েছে। ম্যাচ থেকে বের হওয়ার পরে রওনা হইলাম কলেজের উদ্দেশ্যে। বাইরের ঠিক মুক্ত বাতাস, এক টুকরো প্রশান্তি আর খোলামেলা পরিবেশ, আকাশ সব কিছু মিলে বেশ ভালো লাগছিল। যদিও প্রথমত বলতে গেলে আমি নতুন নতুন ব্লগ করা শুরু করছি, আমার হয়তোবা কথায় বা কথাগুলোতে জড়তা আসতে পারে, বা সেটা আমি নিজেই ফিল করতেছি। পরবর্তীতে আমি চেষ্টা করব সব কিছু গুছায় বলার এবং ভালোভাবে আপনাদের মাঝে উপস্থাপন করার। আমি যদিও ঠিক তেমনভাবে এখনও পেরে উঠতে পারতেছি না বা হচ্ছে না, সেটা আমি আরও পরবর্তীতে বেটারভাবে চেষ্টা করব। এরই মধ্যে কথা বলতে বলতে কলেজে চলে আসলাম। আসলে হঠাৎ করে এইভাবে বিকেলবেলা বের হওয়ার মজাটাই আলাদা। আসলে বাসা থেকে বের হয়ে যেন পুরো শরীর মন রিফ্রেশ হয়ে গেল। নরম বাতাস, ছায়াঘোলা গলি আর পথের পাশে দাঁড়িয়ে থাকা গাছগুলো যেন মৃদু অভ্যর্থনা জানালো। চারপাশে প্রকৃতি যেন বলছিল এইভাবেই ফিরে এসো, বারবার আমাদের মাঝে হারিয়ে যাও। আসলে বাইরের পরিবেশটা ছিল ঠিক শান্ত অথচ প্রাণবন্ত। রোদটা ছিল মিষ্টি, বাতাসে ছিল তাজা ঘ্রাণ, আর মানুষের চলাফেরা একটা আলাদা ছন্দ, যেন জীবনের স্পন্দনটা নতুন করে টের পেলাম। রুম থেকে বেরিয়ে মুক্ত বাতাসে নিঃশ্বাস, এটা তো জীবনের আসল তাজা মুহূর্ত। বাইরের পরিবেশ আজ মনটা যেন হালকা হয়ে গেল, রিফ্রেশ অ্যান্ড অ্যালাইভ। একটুখানি হেঁটে আসা আর মনের ভেতর যেন এক নতুন বিকেল। বিকেলের কলেজ মাঠ, একটুখানি নীরবতা, একটুখানি প্রাণবন্ত। দিনের কার্যক্রম শেষে বিকেলের নরম আলোয় কলেজ মাঠে পা রাখা মানে এক অন্যরকম প্রশান্তি। হালকা বাতাস, চারিপাশে চেনা মুখ আর সেই চিরচেনা সবুজ মাঠ, যেন মনের সব ভার হালকা হয়ে যায়। বন্ধুদের সাথে আড্ডা, একটু গল্প, কখনো একা বসে থাকা, আর দূরে কেউ হয়তো ক্রিকেট খেলছে, কেউ মাঠের কিনারায় হাঁটছে, সব মিলিয়ে এক টুকরো জীবন্ত সময়। মাঠে বসে থেকেই সূর্যটাকে ধীরে ধীরে অস্ত যেতে দেখা আর মনে মনে ভাবা, এই ছোট্ট ছোট্ট সময়গুলোর মধ্যেই তো জীবনের আসল সৌন্দর্য লুকিয়ে থাকে। দিন শেষে কলেজ মাঠে কিছু মুহূর্ত নিজের সঙ্গে নিজের দেখা, চেনা মাঠ, চেনা মানুষ আর কিছু অচেনা অনুভূতি। কলেজ মাঠে বিকেলটা যেন থেমে যায় শুধু ভালো লাগার জন্য। চারিদিক মেঘলা আকাশ, সেই সাথে বন্ধুর সাথে আড্ডা দিয়ে আমরা চলে যাচ্ছি এখন লিলির মোড়ের উদ্দেশ্যে, কেননা সে জুতা কেনাকাটা করবে। এর মধ্যে আমি কিছু ছোট্ট ছোট্ট ভিডিও ক্লিপ নিচ্ছিলাম, যে বলছিলাম আসলেই অনেক দিন পর কলেজ মাঠে এসে বেশ ভালো লাগছে, এবং চারিদিকটা খুবই গোছালো এবং অনেক গাছ যেগুলো আমরা অনেক দিন আগেই লাগিয়েছিলাম সেগুলো বেশ অনেক বড় হয়ে গেছে। এর মধ্যে আমি ছোট্ট করে একটু ভিডিও নিয়ে নিলাম। এরপরে আমরা বের হয়ে গেলাম লিলির মোড়ের উদ্দেশ্যে। কলেজে দীর্ঘক্ষণ আড্ডা দেওয়ার পরে আমরা বের হয়ে গেলাম এখন। এরপরে বন্ধুকে বললাম অটো নাও, অটো নিয়ে আমরা লিলির মোড়ের উদ্দেশ্যে যাচ্ছি। এরপরে কলেজের সামনে অটো নিয়ে আমরা শহরের দিকে রওনা হলাম। সত্যি বলতে দীর্ঘদিন পর শহরের দিকে যাওয়ার ফলে যেটা বুঝলাম যে আমি বিকেলবেলা প্রচুর পরিমাণে জ্যাম হয়ে থাকে, কেননা সে সময় সবাই বাড়ির দিকে ফেরে, অনেকে অফিস থেকে, অনেকে কলেজ, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জন বাসার দিকে রওনা হয়। সে কারণে বিকেলবেলা প্রচুর পরিমাণে জ্যাম হয়ে যায়। রাস্তা দিয়ে হাঁটে যাওয়ার সময় সুন্দর এই ফুলগুলো চোখে পড়লো, তাই ছোট্ট করে একটা ভিডিও ক্লিপ নিলাম। দীর্ঘক্ষণ হাঁটার পরে আমরা নিমতলায় আসলাম এবং সেখানে এসে মন্দির দর্শন করলাম, প্রণাম করলাম। আসলে মন্দিরে আসলে মন্দিরের শান্ত পরিবেশ, এক টুকরো নীরবতা মনের এক ধরনের প্রশান্তি এনে দেয়। এরপরে চলে এলাম জুতো কিনতে। দীর্ঘক্ষণ হাঁটার পরে এসির বাতাসটা বেশ ভালো লাগছিল। বন্ধুর সাইজে মিলছিল না, তাই আমি বসে বসে দীর্ঘক্ষণ ধরে ভিডিও বানাচ্ছিলাম। এরপরে তার পছন্দ মতো একটা জুতা পাইলো এবং সে সাইজের সাথে মিলছে, সেটা তার পছন্দ হলো। এরপরে আমরা পেমেন্ট করে বের হয়ে পড়লাম। সর্বশেষে ক্ষুধা তো আর মন্দিরে মেটে না বা জুতা কিনলেই নয়, তাই একেবারে ভিন্ন স্বাদের খাবারের খোঁজে বের হলাম। আসলে ভিন্ন স্বাদে খাওয়ার মজাটাই আলাদা, সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাওয়া আরও শান্তি। পেট পুড়ে খাওয়ার পরে তৃপ্তি নিয়ে বাসার উদ্দেশ্যে যাত্রা।
প্রথম সন্ধ্যার দিকে আসলে পরিবেশটা আরও বেশি মনোমুগ্ধকর ছিল। আজকের এই ছোট্ট ব্লগটি এখানে শেষ করছি। কেমন হচ্ছে তা অবশ্যই কমেন্টে জানাবেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও অ্যান্ড লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব প্লিজ।